হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এই দুদিন ওয়েদারটা কেমন ছিল তোমরাই কমেন্ট করে জানিও। আর কারা কারা বৃষ্টিতে ভেজোনি তারাও কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আমি তো দুদিন ভীষণ মজা নিয়েছি আর প্রচুর ভিজেছি। আর সত্যি কথা বলতে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আমি বিকেলবেলা এসেছিলাম একটু বাইরে রিলস বানাবো বলে, আর এসে দেখি পুরো আকাশটাতে ঘিরে মেঘ বসে গেছে আর হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। কি আর করা যাবে, রিলস বানানো তো ছাড়, আমি বৃষ্টিতে ভিজতে লেগে গেলাম। কারণ এত সুন্দর ওয়েদার, বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগবে, তোমরাই কমেন্ট করে জানিও। আর আমি একাই ছিলাম আর একাই মজা নিচ্ছিলাম, কিন্তু উপায় নেই, বৃষ্টিতে ভিজছিলাম। তখন বাজে প্রায় 4:30 থেকে 5টা, নিচ থেকে মা প্রচণ্ড বকুনি দিচ্ছিল। তো মাকে দেখানোর জন্য আমি ছাতাটা নিয়ে চলে এসেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি ছাতা নিয়ে মানে ওপরে মজা নেইনি, আমি ছাতাটা রেখেই বৃষ্টিতে ভিজছিলাম। কিন্তু নাটক তো করতে হবে একটু মায়ের সামনে, সেই জন্য দু একটা ছাতা নিয়ে রিলস বানিয়ে নিলাম। অবশ্যই একটা রিলস আমি আপলোড করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখেছো, কমেন্ট করে জানিও রিলসটা কেমন হয়েছে। নিজে থেকে বানিয়েছি, জানি খুব একটা ভালো হয়নি। তারপর দেখো আমি ছাতাটা নিয়ে খুব একটা মানে একটু কেরামতি করছিলাম। তারপর ছাতাটা রেখে সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি, ভীষণ। আর অনেকটাই ভিজে গেছিলাম, কারণ না ভালোই বৃষ্টি পড়ছিল। তো কি আর করা যাবে, সারাদিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তো ওখানে আমি মজা নেওয়ার পরে আমি নিচে চলে এসেছিলাম ফোনটাকে চার্জে দেওয়ার জন্য। ফোনটা তো বাঁচিয়ে রাখতে হবে, অলরেডি ব্যাটারি লো দেখিয়ে দিয়েছে। তো আমি ফটাফট চার্জারটা নিয়ে আমি চলে গেলাম মেজো কাকুদের বাড়িতে ফোনে চার্জ দিতে। কারণ ফোনটা নয় চার্জ দিলে সারা রাত ফোনে মানে ফোনটা ঘাঁটবে কে। সত্যি কথা বলতে তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি ফটাফট, যেহেতু আমি ভিজে গেছিলাম তাই মা বলছিল যেহেতু তুই ভিজে গেছিস তো মন্দিরটা ধুয়ে সন্ধ্যাটা তুই দিয়ে দে। তো আমি বেশি ওয়েট করি না, কারণ ওয়েদারটা এত সুন্দর আর মেঘটাও প্রচণ্ড ঝেঁপে আসছিলো, যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি আসতে পারতো। হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তাই আমি ফটাফট মন্দির ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমি একটা মানে মায়ের কাছে বায়না রাখলাম যে একটু তেলে ভাজা খাবো আর সাথে গরম গরম চা। উফ দারুণ, এরকম ওয়েদারে তেলে ভাজা আচ্ছা খেতে কার না ভালো লাগে, তোমরাই কমেন্ট করে বলো। তো তারপর মাও আমার কথা মতো চিপস ভাজতে বসে পড়লো, বাড়িতে চিপস ছিল আর চিপস ভাজতে বসে পড়লো আর সাথে গরম গরম চা। আর কি করা যাবে, জমিয়ে তিনজন আড্ডা মারতে মারতে খেতে বসে পড়লাম, চিপস আর সাথে ছিল চা। তো আর কি করা যাবে, আমরা চাটা খাই আর তোমরা ততক্ষণ ওই আমার ভিডিওটা মজা নাও। তো আজকের মতন টাটা।